أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যে আজকের আপনাদের পড়াবে সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। আগামী ডেটে যুক্ত অক্ষর পড়ানো হয়েছে, আজকেরও যুক্ত অক্ষর পড়ানো হবে। সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। আজকের আপনাদের প্রথম শেখানো হবে ত এবং জ যখন যুক্ত অক্ষরের সাথে আসে তখন ত এবং জয় বা জয়ের আকৃতি কেমন থাকে সেটা এখানে বোঝানো হবে। এই যে ত এবং জ যুক্ত অক্ষরের সঙ্গে যখন আসে তখন আকৃতি কেমন থাকে দেখে নেন এখান থেকে। এখানে দেখেন দুটি অক্ষর আছে, ত বা, আপনারা চিনতে পারছেন একদম সহজে দেওয়া আছে, আগে যেমন ছিল সেরকমই আছে। ত সাথে জুড়ে গিয়েছে নৌকো মতো নিচে একটি নক্তা বা, ত বা, তো এর উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে জ, জ বা, বাইয়ের নিচে আরো একটা নক্তা দিলে হয়ে যাবে জ ইয়া। তাহলে এখন পড়তে হবে যেটা ত বা, পরের দুটি অক্ষর দেখেন জ, একালিপ টান, মাথাটি মোড়া উপরে একটি নোক্তা ফা, জ ফা, দুটি করে অক্ষর আছে জ ফা। তারপরে দুটি দেখেন মাথাটি মোড়া উপরে দুটি নক্তা, এটাকে বলবেন কফ, তার সাথে জুড়ে গিয়েছে ত। এগুলো আজকাল বেশি বোঝাতে হবে না, এগুলো এই আকৃতি একই রকম আছে, শুধু একসঙ্গে জুড়ে গিয়েছে, আকৃতি পাল্টায়নি। কফ, ত। এখানে দেখেন হা, তিনটি অক্ষর আছে, মাঝখানে আছে ত, শেষে জুড়ে গিয়েছে আলিফ। তিনটি অক্ষর আছে হা, ত, আলিফ। হা এর উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে খ, ত এর উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে জ। তাহলে এখন যেটা আছে হা, ত, আলিফ, তিনটি অক্ষর আছে। আপনারা সাথে সাথে পড়েন, এখানে দেখেন তিনটি অক্ষর আছে বা, মাঝখানে আছে জ, শেষে জুড়ে গিয়েছে নুন বা, জ, নুন, তিনটি অক্ষর আছে বা, জ আর নুন, তিনটি অক্ষর। তাহলে আপনারা ত জয়ের পড়া পড়ে নিলেন, এখন পড়বেন আইন, গইন। এই দুটি অক্ষর যখন যুক্ত অক্ষরের সাথে আসে তখন আকৃতি কেমন থাকে এখানে বোঝানো হবে। দেখেন শুরুতে আছে বা, ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা বা, মাঝখানে জুড়ে গিয়েছে আইন, আইন, তিন আলিফ টান দেবেন, শেষে জুড়ে গিয়েছে দাল, তিন আলিফ টান দেবেন বা, আইন, দাল, তিনটি অক্ষর আছে। বায়ের নিচে আরো একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে ইয়া। গইনের উপরে, আইনের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে গইন। দালের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে জাল। দেখেন ওখানে পাল্টে যাচ্ছে কিভাবে দেখেন, এখানে আছে বা, আইন, দাল, ওগুলি কোন পাল্টে যাচ্ছে দেখেন নক্তার পরিবর্তনে। বায়ের সঙ্গে একটা নক্তা বাড়িয়ে দিলাম হয়ে গেল ইয়া, আইনের উপরে একটা নক্তা বাড়িয়ে দিলাম হয়ে গেল গইন, দালের উপরে একটা নক্তা বাড়িয়ে দিলাম হয়ে গেল জাল। তাহলে এখন যেটা পড়তে হবে বা, আইন, দাল, তিনটি অক্ষর আছে। পরেরটি দেখেন গইন, কাফ, মধ্যখান পেঁচানো কাফ, গইন কাফ, দুটি অক্ষর আছে। তারপরে এটি দেখেন আইন, লাম,
তিন আলিফ করে টান দেবেন এই অক্ষরগুলো। আইন, লাম, দুটি করে অক্ষর আছে। গইন, কাফ, আইন, লাম। এখানে দুটি দেখেন, সদ, তিন আলিফ টান দেবেন। আইন, তিন আলিফ টান, দুটি অক্ষর আছে। সদ, আইন। আচ্ছা, আইন গইনের পড়া আপনারা দেখে নিলেন। ফা আর কফ, এই দুটি অক্ষর যখন যুক্ত অক্ষরের সাথে আসে তখন কেমন আকৃতি থাকে দেখেন। ফা আর কফ, দেখেন মাথাটি মোড়া, উপরে একটি নক্তা, এটাকে বলবেন ফা, একালিপ টান। এই ইংরাজির ইংরাজি নয়ের মতো এটাকে বলতে হবে ওয়াও, তিন আলিফ টান। ফা, একালিপ টান, ওয়াও, তিন আলিফ টান। তারপরে অক্ষর দুটি দেখেন, মাথাটি মোড়া, উপরে দুটি নক্তা, কফ। কফ আর ফায়ের আকৃতি দেখেন দুটো একই আকৃতি, শুধু নক্তা আলাদা। এর এক, ফায়ের জন্য একটি নক্তা, কফের জন্য দুটি নক্তা। এটা বুঝে নিলে অক্ষর চিনতে পারবেন। তাহলে দুটি নক্তা উপরে, কফ, বড়শির মতো জুড়ে গিয়েছে লাম, দুটোই তিন আলিফ টান। কফ, লাম। তারপরে দুটি অক্ষর দেখেন, লাম, তিন আলিফ টান। তারপরে সাথে মাথাটি মোড়া একটি নক্তা, ফা, একালিফ টান। ঠিক আছে, তাহলে যেটা একালিফ টান হবে তার ডানিটা ছোট করে কেটে দেবো, আপনারা দেখে বুঝে নেবেন। লাম, তিন আলিফ টান, ওই জন্য ডানিটা বড় কেটে দিচ্ছি। লাম, আপনাদের জেনে বসে যাবে, বারবার দেখলে জেনে বসে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন তিনটি অক্ষর আছে। পা, একালিফ টান, কফ, তিন আলিফ টান, লাম, তিন আলিফ টান, ফা, কফ, লাম, তিনটি অক্ষর আছে। এখন দেখেন কাফ যুক্ত অক্ষরে কেমন আকৃতি হয়। দেখেন দুটি অক্ষর আছে, কাফ, তিন আলিফ টান, বা, এক আলিফ টান, কাফ, বা, দুটি অক্ষর আছে। তারপরে দেখেন তিনটি অক্ষর আছে, জিম, তিন আলিফ টান আছে, ফা, এক আলিফ টান, কাফ, তিন আলিফ টান, তিনটি অক্ষর আছে এখানে। জিম, সা, কাফ, তিনটি অক্ষর। এখানে দেখেন দুটি অক্ষর আছে, এটা একটু কেটে দিতে হয়, বুঝে আসবে। আচ্ছা, ডান দিকে একটা কাফ, তিন আলিফ টান, বাম দিকে সোজা দাঁড়ি, আলিফ, টান হবে না। আলিফ, কাফ, তিন আলিফ টান, বাম দিকে আলিফ, কাফ, আলিফ। আচ্ছা, এখানে দেখেন তিনটি অক্ষর আছে, ইয়া, এক আলিফ টান, বিস্কানে এসছে কাফ, তিন আলিফ টান, শেষে এসছে বিস্কানে একটি নক্তা গোল মতো বা নৌকো মতো, নুন, তিন আলিফ টান, ইয়া, এক আলিফ টান, কাফ, তিন আলিফ টান, নুন, তিন আলিফ টান। ঠিক আছে, এই চিহ্নগুলো কাফ, এই যে বেঁকা মতো এই চিহ্নগুলো কাফ। ঠিক আছে, এগুলো দেখে নেবেন কাফ, এরকম এসে এই লেবে গেল কাফ। তাহলে কাফের গুলো দেখে নিলে, এখন দেখেন লাম, তিন আলিফ টান হবে লাম,
যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি হয় একটু দেখে নেন। ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা বা একালিপ টান। ছোট্ট নৌকো মতো নিচে দুটি নক্তা, ইয়া একালিপ টান। দুটোর আকৃতি একই রকম, নক্তার পার্থক্য, বায়ের জন্য একটি নক্তা, ইয়ার জন্য দুটি নক্তা। হয়ে গেল। শেষে বড়শির মধ্যে জুড়ে গিয়েছে লাম, তিন আলিফ টান, বা একালিফ টান, ইয়া একালিফ টান, লাম তিন আলিফ টান দিয়ে পড়বেন। ঠিক আছে, এখন দেখেন তিনটি অক্ষর আছে। একটি দাঁতের মতো মাথা উঠে আছে, উপরে দুটি নক্তা, এটাকে বলতে হবে তা, একালিফ টান। আরো একটি দাঁতের মতো মাথা উঠে আছে, উপরে তিনটি নক্তা, এটাকে বলতে হবে সা, একালিফ টান। তা, থা। শেষে বর্ষি আকৃতি জুড়ে গিয়েছে লাম, তিন আলিফ টান। তা, সা, লাম। তিনটি অক্ষর আছে। তারপরে আরো তিনটি অক্ষর আছে দেখেন, ছোট্ট বড়শি মতো এটি, লাম তিন আলিফ টান। ছোট্ট একটি নৌকা মতো নিচে একটি নক্তা বা একালিফ টান। মাথাটি মোড়া নৌকো আকৃতি, উপরে একটি নক্তা, ফা, লাম, বা, ফা। তিনটি অক্ষর, লাম তিন আলিফ টান, বা আর ফা একালিফ করে টান। পরের তিনটি অক্ষর দেখেন, ছোট্ট নৌকা নিচে একটি নক্তা বা একালিফ টান। মাঝখানে একটা ছোট্ট মতো এসে গিয়েছে এরকম লাম, ছোট্ট মতো লাম এসছে দেখেন, এটাকে বলতে হবে লাম তিন আলিফ টান। মাঝখানে ছোট্ট লাম এসছে, সবাই খেয়াল করেন, লাম। শেষে নৌকোর মতো বা গোল মতো উপরে একটি নক্তা, এটাকে বলতে হবে নুন, তিন আলিফ টান, নুন। বা, আপনার আমার সাথে সাথে পড়েন সকলে, মানে পড়া বলে দেওয়ার পরে বুঝে আসছে না, ভুলে যাচ্ছি, কারণ আমার সাথে আপনারা পড়ছেন না ওই জন্য। অনেকে বলছে হুজুর আপনি যখন বলছেন তখন মনে উঠছে, আবার পরে ভুলে যাচ্ছি। তার জন্য আমি যখন পড়বো আমার সাথে সাথে পড়তে হবে। বা, লাম, তিনটি অক্ষর আছে। আমি যখন পড়বো আমার সাথে পড়বেন, ভিডিও যখন দেখবেন দেখে দেখে পড়বেন। ভিডিও থেকে হবে, ভিডিও দেখে যেটা বলবে তুমি দেখে দেখে সেটাও বলবে, বললে কি হবে, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তিনটে অক্ষর আছে, বা, লাম, নুন। আচ্ছা, বা ঠিক আছে। এখন দেখেন মিম যুক্ত অক্ষরের সাথে যখন আসে তখন আকৃতি কেমন থাকে দেখেন। তিনটে অক্ষর আছে, মিম, এই যে মিমের লেজটা, এই মিমের লেজটা গিয়ে এরম ভাবে কাফের সঙ্গে জুড়ে গিয়েছে, মিম। মাঝখানে এটি বেখা মতো কাফ, তিন আলিফ টান দিতে হবে, কাফ। সদ, তিন আলিফ টান। মিমটাও তিন আলিফ টান, মিম। তিনটেই তিন আলিফ করে টান হবে, মিম, কাফ, সদ। ঠিক আছে, এইরকম মিম হয়ে কাফের সঙ্গে জুড়ে গিয়েছে, আবার তার সাথে জুড়ে গিয়েছে এইভাবে সদ, মিম কাফ সদ। আচ্ছা, এখানে দেখেন দুটি অক্ষর, এটি আছে লাম, তিন আলিফ টান, শেষে জুড়ে গিয়েছে মিম, লাম, মিম। এইভাবে এসছে, লাম লেবে এসছে, একটুখানি এসছে, লাম, মিম।
দুটি অক্ষর আছে। তারপরে দুটি অক্ষর দেখেন, উপরে একটি মাথা উঠে আসছে, দুটি নক্তা তা, একালিপ টান, শেষে জুড়ে গিয়েছে মিম, তিন আলিফ টান, তা, একালিফ, মিম, তিন আলিফ টান, তা, মিম। এখানে দেখেন তিনটি অক্ষর আছে, ত, একালিফ টান, মিম, তিন আলিফ টান, তা, একালিফ টান, ত, মিম, তা, তিনটি অক্ষর আছে। এবার আপনারা আমাদের সাথে সাথে পড়েন। এখন পড়বেন হা, ছোট হা এবং তা, গোল তা কেমন আকৃতি হয়। এটি আছে দেখেন, ছোট্ট নৌকা মতো নিচে একটি নক্তা বা, একালিফ টান, আর সেই হায়ের উপরে দুটি নক্তা, এটাকে বলতে হয় দুটি নক্তা হায়ের উপরে, এটাকে পড়তে হবে তা, একালিফ টান। এই যে হা আছে না, এই হায়ের উপর যে দুটি নক্তা দেওয়া যায়, শুরু থেকে তো শুরুর দিকে এই যে এখানে দেখেন, এই হা আছে, হায়ের উপর দুটো নক্তা দিলে হয়ে যাবে তা। এই হা আছে, হায়ের উপর দুটি নক্তা দিলে হয়ে যাবে তা। এটা ছোট হায়ের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে শুরুতে আছে বা, তার সাথে জুড়ে গিয়েছে গোল তা, একালিক করে টান, ছোট্ট নৌকা মতো নিচে দুটি নক্তা, ইয়া, একালিপ টান, একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে বা, সাথে জুড়ে গিয়েছে হা, ছোট হা, হা একটু মোটা আওয়াজে হবে, একালিপ টান হবে, ইয়া, হা। এখানে দেখেন একটি উপরের দিকে দাঁত উঠে আছে, তার উপরে দুটি নক্তা, এটাকে বলতে হবে তা, একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে নুন। যদি এখান থেকে একটা নক্তা আমি কেটে দিই তাহলে এটা হয়ে যাবে নুন। তাহলে তা, একালিপ টান দেবেন, সাথে জুড়ে গিয়েছে হা, একালিপ টান, তা, হা, দুটি অক্ষর আছে। হুম। এখন দেখেন হামজা, ছোট্ট হামজা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন হামজার আকৃতি বা দেখতে কেমন হয় দেখেন। এই যে আছে হামজা, এরকম আলিফ থাকবে, তার উপরে হামজা, হামজা, এই আকৃতি হামজা আলিফ। এখানে দেখেন উপরে ছোট আছে হামজা, নিচে আছে ওয়াও, ওয়াও তিন আলিফ টান, হামজা, ওয়াও। তাহলে হামজা, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া, এক আলিফ টান, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। আচ্ছা, তাহলে আপনাদের সবক নাম্বার 4 যুক্ত অক্ষর আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়ে গেছে এই পর্যন্ত। খুব সহজ পড়া আছে, কারণ প্রতিটা অক্ষরে আকৃতি তেমন চেঞ্জ হয়নি, একটু চেঞ্জ হয়েছে অক্ষরের সঙ্গে জুড়ে গিয়েছে, বাকি আকৃতি সব মুফরাদাতে বা পৃথক পৃথক অক্ষরে যেমন আকৃতি ছিল আকৃতিগুলো ঠিক সেরকমই আছে, একটু চেঞ্জ হয়েছে। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর ভিডিও দেখার সময় দেখবেন না, সাথে সাথে পড়বেন, চুপচাপ দেখে গেলে হবে না। যেটা ভুলে যাবে কমসে কম কি করতে হবে, সেখানটা মোবাইল ভিডিওটা দাঁড় করিয়ে দিয়ে সেখানটা মুখস্থ করে নিতে হবে, তবে আগে বাড়তে হবে। ভিডিওতে এক লাইন করে দেখবেন, দেখে সেখানে দাঁড় করিয়ে দেবেন ভিডিও, সেই লাইনটা মুখস্থ করে নিয়ে আবার দ্বিতীয় লাইনটা চালাবেন। মানে অনেকে ওকে চিনতে পারছে না, পড়া হচ্ছে না, এরকম একটা ব্যাপার অনেকেই শোনাচ্ছে। কারণ হচ্ছে মেহনত করছে না কেউ। কারণ দেখেছেন বাচ্চাদেরকে ওস্তাদ একবার পড়িয়ে দেয়, তারপরে সে পড়া করে নেয়, তারপরে কাউকে কাউকে জিজ্ঞাসা করলে একবার দুবার জিজ্ঞাসা করলো,
সে বলে দিল আবার ভুলে গেল, কিন্তু ভিডিও করা আছে মানে আপনি যখন খুশি তখন দেখতে পারবেন, যতবার দেখবেন ততবার সেখান থেকে আপনি সঠিকটা তুলে নিতে পারবেন। ওই জন্য ভিডিও চালাবেন, এক লাইন করে দেখবেন, সাথে সাথে পড়বেন, দেখে সেখানে ভিডিও দাঁড় করিয়ে রাখবেন, এক লাইন হয়ে যাবে আবার ভিডিওটা চালাবেন, ইনশাল্লাহ দেখবেন পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবক নাম্বার 4 যুক্ত অক্ষর আপনাদের পড়া দেয়া থাকলো। আচ্ছা, এখানে প্রশ্ন নেই, প্রশ্নের কোনো ঝামেলা নেই, পড়াটিও সহজ আছে। কালকেরও আপনাদের ক্লাস নেই, সুযোগ পাচ্ছেন, তো আপনারা এই সুযোগটা পিছনের সবকগুলো দেখে নেবেন, এটা কমপ্লিট করে নেবেন। যখনই সুযোগ পাবেন একটু পিছনের সবক যেগুলো ছেড়ে আছে, যেগুলো কাঁচা আছে, ওগুলো দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে পিছন থেকে পড়া ধরা যাক। সবক নম্বর 3 আপনাদের পড়া দেওয়া ছিল, এখান থেকে পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রুহুল উদ্দিন ভাই আপনি বলেন এখানে কি কি অক্ষর আছে? বা, আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। 20 খান থেকে একটা বলেন। এটা জিম, খ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। জিম ক আলিফ টান হবে। জিম 3 আলিফ, খ স- 1 আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে, অনেক সুন্দর। আপনি মিউট করে নেন। মিনিট করে শুনতে পাচ্ছি না আমি কিছু, মানে আপ ডাউন আচ্ছা করছে। ঠিক আছে, আপনি তাহলে আওয়াজ না করে ওইভাবে থাক। আচ্ছা, ঠিক আছে। আবুল কাসেম শেখ ভাই মিউট করেন, আবুল কাসেম। সালাম আবুল, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি পড়বেন প্রথম লাইনের শেষের দিকে, দেখেন কি অক্ষর আছে এটা। এটা আছে হুজুর মিম আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, এখানে দেখেন কি অক্ষর আছে শেষের দিকে। এখানে আছে, এটা আছে হুজুর সিন, শিন, জিম, নু। নুন। নুন। জি, সঠিক বলেছেন, অক্ষরের টানগুলো একটু দেখে নেবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি ওকে চিনতে পারছেন মানে এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক ওকে চিনতে পারে না নতুন ক্লাসে। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি মিউট করে নেন, আপনার পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, আমজাদ খান ভাই মিউট করেন, আমজাদ খান। আমজাদ খান। আমজাদ খান ভাই মিউট করেন। ঠিক আছে, আমজাদ খান ভাই, আপনি আসলে হাত তুলে দেবেন। জাহাঙ্গীর ভাই মিউট করেন, জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই আপনি পড়েন প্রথম লাইনের শেষে কি আছে বলেন। লাম আলিফ। মাশাআল্লাহ, লাম ক আলিফ টান হবে। 3 আলিফ। 3 আলিফ টান দিয়ে পড়েন। লাম আলিফ। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। আচ্ছা, আপনি পড়বেন এখান থেকে শেষের দিকে একটা দেখেন, এখান থেকে এটা পড়েন। শিন, আইন, বা। 20 খানের অক্ষরটা ভুল হচ্ছে, আরো একবার ট্রাই করে দেখেন। সিন, সদ, বা। মাশাআল্লাহ, এবার সঠিক হয়েছে। ঠিক আছে, অক্ষরগুলো এইভাবে চিনে নেন, বাকি আগে গিয়ে পড়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন জাহাঙ্গীর ভাই। আচ্ছা, কাইম ভাই মিউট করেন, কাইম। কাইম ভাই মিউট করেন। কাইম ভাই। আচ্ছা, কাইম ভাই আপনি আহ এসে হাত তুলে দেবেন, আবার আপনাকে পরে ডাকা হবে ইনশাল্লাহ।
আচ্ছা, একজন ভাইকে লেখা আছে লি লিনোভো, শায়দ ফোনের নাম লেখা আছে। ভাই মিউট করলেন। লিনোভো। জি ভাই। अस्सलाम वालेकुम हुजूर। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা একটু বলবেন? এমডি আলী আনসারি অ্যাকচুয়ালি ল্যাপটপে একটু চেষ্টা করলাম, হচ্ছে কি হচ্ছে না ওই জন্য। আচ্ছা, আলী আনসারি, ঠিক আছে। ঠিক আছে, আপনি পড়বেন। এখানে কি করা আছে বলেন? বা আলিফ। আরো একবার ট্রাই করেন, ভুল হচ্ছে একটু। জি। আরো একবার বলেন, দেখে বলেন একটু। এটি। বা নুন আলিফ। জি, মাশাআল্লাহ। এটাই বা আলিফ। এখানে দেখেন বায়ের নক্তাটা নিচে জি 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 আর নুনের নক্তাটা উপরে, দুটো দেখতে একই, জি শুধু উপরে আর নিচে। বায়ের জি জি নক্তা নিচে, নুনের উপরে উপরে, ঠিক আছে। জি। আচ্ছা, এখান থেকে এটা পড়েন, কি অক্ষর আছে বলেন? লাম জিম ফা। জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আপনি ওকে চিনতে পারছেন কিনা এটা দেখার ব্যাপার ছিল সকলে। জি জি জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এমডি মাইনুল হক ভাই মিউট করেন। এমডি মাইনুল হক। এমডি মাইনুল হক ভাই মিউট করেন। জি, আপনি পড়বেন। এখানে কি করা আছে বলেন? কাফ লাম। আরো একবার ট্রাই করেন। এখানে আমি এরকম কেটে কেটে বুঝিয়েছি, এরকম কেটে কেটে বুঝিয়েছি এরকম। এটি কি আছে বলেন? কাফ, সঠিক বলেছেন। তার সাথে এটা কি হবে এটা? এটা লাম। জি না। সরি, আলিফ। কাফ আলিফ। আলিফ। জি, কাফ আলিফ। লাম হলে এখান থেকে একটুখানি এরকম বেঁকা মতো হতো, এরকম হতো। জি, ঠিক আছে, কাফ আলিফ। সকালে অক্ষরগুলো দেখে নেবেন, চিনে নেবেন। যেই ভাইকে ধরছি শুধু সেই ভাইয়ের জন্য না, এটা সকলের জন্য। আচ্ছা। আচ্ছা, এখানে কি করা আছে বলেন? শেষের আগের লাইনে। নুন সিন লাম। আরো একবার ট্রাই করেন। নুন সা লাম। ঠিক আছে, আপনি মিউট করে নেন আর অক্ষরগুলো একটু ভালো করে দেখে নেবেন। বাকি ক্লাসে আছেন, দেখেন অন্য ভাইদের ধরছি, এখান থেকেও চেনা হয়ে যাবে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এমডি সিরাজুল হক ভাই মিউট করেন। এমডি সিরাজুল হক। সেই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। সিরাজুল ভাই বলেন, এখানে কি কি অক্ষর আছে? ফা সা লাম। ফা, ডিসকানেক্টটা কি ফা আছে? সা জি। লাম। জি, একটু ভুল হচ্ছে এখানে, একটু বলে দিই সকলার। আপনারা দুজনে একই ভুল হচ্ছে এখানে। যে সা বলছেন, সায়ের উপরে তিনটি নক্তা ঠিক আছে, কিন্তু এই যে তিনটে দাঁত দাঁত আছে, সায়ের এরকম তিনটে দাঁত দাঁত থাকবে না। এটা সিনের জন্য তিনটে দাঁত দাঁত থাকে, আর তার উপরে তিনটে নক্তা থাকলে শিন, ঠিক আছে। আর সায়ের জন্য শুধু এরকম একটি থেকে, আর তার উপরে তিনটি নক্তা থাকলে সা। আর যখন এরকম তিনটে দাঁত দাঁত মতো থাকবে, উপরের দিকে উঠে থাকবে তিনটে দাঁতের মতো, তার উপরে যখন তিনটি নক্তা থাকবে তখন পড়তে হবে শিন। আর যখন নক্তা থাকবে না, শুধু তিনটে দাঁতের মতো উঠে থাকবে, তখন হবে সিন। জি, এই যে দেখেন এখানে আছে, এখানে এই তিনটে দাঁত মতো হয়ে আছে উপরে, দেখেন সকলে, এটাকে বলতে হবে সিন। জি, এর উপরে যখন তিনটে নক্তা দেবো তখন হয়ে যাবে শিন। ঠিক আছে, সকলে ওটা দেখ চিনে নেবেন একটু। তাহলে ফা শিন লাম। ঠিক আছে।
এখানে, আচ্ছা আপনাকে ধরবো, এখানে কি করা আছে বলেন দ্বিতীয় লাইনে? বা লাম ভুল হচ্ছে, আবার বলেন। বাদাল বাদাল জি, সঠিক হয়েছে, বা দাল। ঠিক আছে, ঠিক আছে, আপনি মিউট করে নেন। এইভাবে অক্ষরগুলো আরো একটু চোখ বুলিয়ে নেন বা ভিডিওতে দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। অনেকটা হয়ে গেছে। আচ্ছা, এমডি উজির ভাই মিউট করেন, এমডি উজির ভাই। উজির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একদম শেষেরটা পড়েন। লাম সাদ তা। মাশাআল্লাহ, সঠিক হয়েছে, অনেক সুন্দর। আচ্ছা, আপনি এখানে এখানে একটা পড়েন, দ্বিতীয় লাইন থেকে একটা পড়েন। কাফ বা তা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কাফ ক আলিফ টান হবে? তিন আলিফ। সঠিক ইয়ে, হয়েছে, তিন আলিফ। সঠিক হয়েছে, জি। বা তা ক আলিফ করে টান হবে? বা এক আলিফ। তা। তা তিন আলিফ। জি না, তাটাও এক আলিফ টান হবে। জি জি ঠিক আছে, টানগুলো একটু দেখে নেবেন সকালে। নিলে কি হবে, পরীক্ষার সময় আপনি জি যদি বলতে পারেন সঠিক উত্তরটা, তো ওখান থেকে আপনার 10 নাম্বার পাবেন। ঠিক আছে, মিউট করে নেন। জি। উজির ভাই মিউট করে নেন। অনেক সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, মেহবুব, মেহবুব আলম ভাই মিউট করেন, মেহবুব আলম। জি মেহবুব আলম। হুজুর। জি, আপনি শেষের লাইনে দেখেন এখানে কি অক্ষর আছে বলেন। দোয়া লাম কাফ। দদ। লাম কাফ। হয়নি, আর একবার ট্রাই করেন। দোয়া আলিফ কাফ। জি না, একটা অক্ষর এক্সট্রা হচ্ছে, ওখানে দুটি অক্ষর আছে। লামটা এক্সট্রা হচ্ছে, দদ কাফ, দুটি অক্ষর আছে। ঠিক আছে মেহবুব ভাই, ভিডিও। এখানে হ্যাঁ। দদ আর কাফ আছে। আর যখন ঠিক। লাম যখন হবে, তখন এরকম সোজা লেবে এসে একটুখানি এরা বেঁকা থাকবে, তারপরে অন্য অক্ষর শুরু হবে। তারপরে অন্য অক্ষর যে কোনো অক্ষর হোক, তারপরে শুরু হবে। বাম দিকে একটুখানি বেঁকা হবে, তারপরে অন্য অক্ষর শুরু হবে, এটাকে লাম বলা হবে, লাম। আর ঠিক যখন আছে। যখন এরা সোজা লেবে এসে বাম দিকে বেঁকা থাকবে না, তখন বলতে হবে আলিফ। সকলে ওটা ঠিক মনে আছে। মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা। হুম। এখানে বলেন কি আছে? সিন আলিফ। মাশাআল্লাহ, সঠিক, এটাই বলার ছিল। সিন আলিফ। লাম হলে বাম দিকে একটুখানি বেঁকানো থাকতো। ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন, ওটা মনে রাখবেন। আচ্ছা, এস কে সানিওয়াল ভাই মিউট করেন, এস কে সানিওয়াল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি পড়বেন, এখানে কি অক্ষর আছে বলেন। দোয়াত ইয়া। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এখানে কি অক্ষর আছে বলেন, বিস্কান থেকে। লাম জিম ফা। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি ওকে চিনতে পারছেন, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা, আসগার আলী ভাই মিউট করেন, আসগার আলী। আসগার আলী ভাই মিউট করেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি পড়বেন। উম, শেষে কি আছে বলেন, এটা শেষের আগেরটা। হ্যাঁ, কেউ করে আছে বলেন। সদ নুন। সদ মিম। জি মাশাআল্লাহ, সঠিক হয়েছে। সদ মিম, কলিক করে টান হবে। সদ মিম। এই, জি জি ভাই, সদ কলিক টান হবে, সদ। সদ তিন আলি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। মিম। তিন তিন আলি। জি মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনি তো আবু হুরায়রা হয়ে গেছে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আবু হুরায়রা ওরকম বিড়াল নিয়ে খেলা করতো সবসময়। হুরায়রা মানে বিড়াল। জি। এ আ- বসলেই আমার এসে কোলে বসে যাচ্ছে। জি। মাশ- আবু হুরায়রা মানে বিড়ালের বাপ, বিড়ালের এসে আব্বু। বসে যাচ্ছে, উঠতে উঠতে চায় না, হাতে কামড়ে দিচ্ছে উঠালে, বলি, সরে যা, উঠতে চায় না। হুম, আচ্ছা। হুম, আচ্ছা, এখানে কি আছে বলেন বিস্কানে। তিন জিম। হুম, জিম। হ্যাঁ, ধার নেবেন না আসগর ভাই, আসগর আলী ভাই, ধার নিলে চলবে না। এ আমার ছেলে চুচুক বোকা। ছেলে মক্তবে যায়। ও তো দেখা ওটা, হ্যাঁ হ্যাঁ, ছেলে এখন ই আম্মা ভাড়া পড়ছে, আচ্ছা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। ছেলেকে? জি জি ও আমাকে মাশাআল্লাহ। বলে দিচ্ছে, আমি যেটা বলতে পারবো না বলে। ঠিক আছে, আপনি জি, বলেন। আমি এটা এটা এখানে বলেন। বলতে পারি যে এটা এটকে যাচ্ছে একটু। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি আছে। ওটা জিম আছে। আচ্ছা, ওটাই ওটাই এখানে আছে, এই আছে। ওটা জিম। জি জি। আর তার সাথে এটি। জিমের পরে খ। জি। জিম, হা, জিম, খ, এই তিনটের আকৃতি একই না, রকম জিম, হবে, হ্যাঁ। শুধু নক্তা পার্থক্য হবে। জিমের হুম, নিচে একই বিজখানে একটি নক্তা থাকবে, আর এই আকৃতি থাকলে নিচে থাকবে, আর এই আকৃতি হলে বিজখানে থাকবে। আর খ, এ- এটি, জি এটি খ হলে নক্তাটি উপরে চলে যাবে, এই নক্তাটা জি, উপরে তুলে দিলে হয়ে যাবে খ। আর নক্তা, খ, হ্যাঁ জি, আর নক্তাটি কেটে দিলে পুরো নক্তা যদি না থাকে হবে হা। হ্যাঁ, ছোট, জি, বড় হা। হা। বড়, আচ্ছা।